আরজিকরের ঘটনা আমাদের লজ্জিত করেছে। আগামীকাল স্তব্ধ করুন বাংলা, বন্ধ ডেকে করুন, যেভাবে করুন। আরজিকরের ঘটনা নিয়ে নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর। বৃহস্পতিবার ৭৮তম স্বাধীনতা দিবসে নন্দীগ্রামে কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসে শুভেন্দু বলেন, দফায় এক দাবি, এক মমতা ব্যানার্জির পদত্যাগ। গতকালের রাতের ঘটনা নিয়ে বলেন, ২০০০ বিশেষ সম্প্রদায়ের লোক জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করা হয়েছে, যা ক্ষমার অযোগ্য। গতকালের ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় করেছে অতীন ঘোষকে দিয়ে, বিনীত গোয়েল সব জানত। গতকালের পরিকল্পিত হামলার তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। যারা দোষীরা যেন শাস্তি পায়, নির্দোষ শাস্তি না। দোষী তো উনি নিজে। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ থেকে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন। কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। তিনি দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। বাংলাদেশের মতো দফা এক, দাবি এক, মমতা ব্যানার্জির পদত্যাগ। কালকে ২০০০ বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে, ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম, যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যারা মনসা বাজারে রথিবালা আড়িকে খুন করেছিল, ওই মডেল কলকাতার লোক দেখছে। আমরা তো আগে দেখেছি, তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না। নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে। কলকাতা বুঝুক এবারে। তথাকথিত সেকুলারিজম ঝান্ডা নিয়ে ঘুরেন যারা, তাদেরকে বলুন। মেডিকেল কলেজে প্রায় ৪০ মিনিট ধরে বেশ কয়েকজন মমতা ব্যানার্জি করেছে অতীন ঘোষকে দিয়ে, আর বিনীত গোয়েল সব জানতো, নিষ্ক্রিয় ছিল। অবিলম্বে আরজিকর ক্যাম্পাস, যেহেতু ওখানে প্লেস অফ অকারেন্স, ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। কারণ গতকাল প্রায় ১৫০ থেকে ২০০০ একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিত। ২০০১-২১ দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, লাইক ও শেয়ার করুন।